নমস্কার বন্ধুরা, জিকে প্র্যাকটিস একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর ভূগোলের একটা গুরুত্বপূর্ণ অংশ বহু রেখাচিত্র কিভাবে আঁকতে হয় সেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো, প্রথমে প্রশ্নটা দেখে নাও। ভারতের প্রধান ফসলগুলির হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি আলোচনা করা হচ্ছে। দেখো, প্রথমেই বলি যে 1950-51 সালে গম হেক্টর প্রতি গম উৎপাদন হতো 48 কেজি। সেটা বেড়ে গিয়ে 1960-61 হয়েছে 851। আবার 1971-72 হয়েছে তোমার 1307। এই যে ডেটাটা এইভাবে প্রতি 10 বছর অন্তর ধান, গম এবং ডাল উৎপাদন যে বৃদ্ধি ঘটেছে, হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি হচ্ছে, এটাই আমরা রেখাচিত্রের মাধ্যমে, বহু রেখাচিত্রের মাধ্যমে জানবো। এবার বহু রেখাচিত্র কি ব্যাপারটা একটু তার আগে আমি বলে নিই। তো দেখো, বহু রেখাচিত্র মানে হচ্ছে আমরা এর আগে সরল রেখাচিত্র এঁকেছি। তো সরল রেখাচিত্র কি করেছি? সরল রেখাচিত্রের ক্ষেত্রে এরকম একটা আমরা বক্স করে নিয়ে এখানে সালগুলো লিখে এখানে একটা লাইন টেনেছিলাম, ঠিক আছে? অর্থাৎ ধরো এটা ভারতের জনসংখ্যা বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা একটা লাইন হয়েছে। আজকে আমরা এই একটা মানে জায়গাতেই 2-3টে লাইন টেনবো, অর্থাৎ একটা লাইনের মাধ্যমে একটা জিনিস ইন্ডিকেট করবে। ধরো এটা ধান উৎপাদন, এটা গম উৎপাদন, এটা ধরো তৈলবীজ উৎপাদন। এই জিনিসটা আজকে আমরা করে দেখাবো। তো বুঝতে পেরেছো যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। আশা করছি এরপরে এই ভিডিওটা দেখার পর যে কোনো ডেটার উপর ভিত্তি করে তোমরা বহু রেখাচিত্র আঁকতে পারবে। তো আমি ডেটাটা দেখিয়ে দিচ্ছি, শুরু করছি আমাদের আজকের ড্রয়িংটা। দেখো, গম উৎপাদন কেজিতে দেওয়া আছে, ধান উৎপাদন কেজিতে দেওয়া আছে, ডাল উৎপাদন কেজিতে দেওয়া আছে। এবার দেখো, প্রথমেই আমাদের স্কেল ধরতে হবে। ডেটা যতখানিই হোক না কেন, আমাদের নিয়মই হচ্ছে প্র্যাকটিক্যালের স্কেল ধরে নিতে হবে। স্কেলের ধরার আগে আমরা দেখে নেবো যে ধান, গম এবং ডালের মধ্যে সবচেয়ে বেশি কত কেজি আছে। দেখো, 2000 থেকে 2001 সালে গম উৎপাদন হয়েছে হেক্টর প্রতি 2708, ঠিক আছে? তাহলে আমি 1 সেন্টিমিটার সমান যদি 100 ধরি, তাহলে এটা হবে 27 সেন্টিমিটার। সেই জন্য আমি 1 সেন্টিমিটার সমান 200 ধরছি, অর্থাৎ আমাকে লিখতে হবে 1 সেমিতে, এটা স্কেলের ঘর, হ্যাঁ, স্কেল বলে লিখবে প্রথমে। 1 সেমিতে 200 কেজি গম উৎপাদন। এবার বলে রাখি, এক্ষেত্রে যেহেতু কিন্তু প্রত্যেকটা ধান উৎপাদনের জন্য, গম উৎপাদনের জন্য আর ডাল উৎপাদন প্রত্যেকটা ক্ষেত্রেই স্কেলটা কিন্তু এক থাকবে। অর্থাৎ এইখানেও লিখতে হবে, প্রথমে স্কেল লিখবে, স্কেল বলে 1 সেমিতে 200 কেজি কেজি লিখবে ধান উৎপাদন, ঠিক আছে? আবার এই ঘরেও লিখতে হবে 1 সেমিতে 200 কেজি ডাল উৎপাদন, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই স্কেলটা এক থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু খেয়াল রাখবে। এবার প্রত্যেকটা ডেটাকে আমাদের 200 দিয়ে ভাগ করে করে, যে এই যে ফাঁকা ঘরগুলো আছে এগুলো আমাদের বসাতে হবে প্রত্যেকটা। দেখো, প্রত্যেকটা ডেটাকেই আমি এবার কিন্তু 200 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ আমি 1 সেমিতে স্কেল ধরেছি 200 কেজি ধান উৎপাদন বা গম উৎপাদন বা ডাল উৎপাদন। একই স্কেল ধরতে হবে, আমি বারবার বলছি। প্রত্যেক ডেটাগুলোকে 200 দিয়ে ভাগ করে আমি লাল কালিতে লিখেছি। গম উৎপাদনগুলোকে 200 দিয়ে ভাগ করেছি, ধান উৎপাদনগুলোকে 200 দিয়ে ভাগ করেছি, ডাল উৎপাদনগুলোকে 200 দিয়ে ভাগ করেছি। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো কিভাবে এবার আঁকাটার মধ্যে আসবো। প্রথম কথাই বলি, এই আঁকাটা প্লেন পেপারে করা যেতে পারে, অর্থাৎ সাদা পাতার মধ্যে আমরা করতে পারি, আর একটা গ্রাফ পেপারের মধ্যে করতে পারি। তো এই ভিডিওতে আমি এই ডেটার উপর ভিত্তি করে কিভাবে গ্রাফ পেপারে এই ডেটাটাকে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ বহু রেখাচিত্র, মাল্টি লাইন গ্রাফ বলতে পারি আমরা, কিভাবে আঁকবো দেখিয়ে দিচ্ছি। আমি গ্রাফ পেপার নিলাম। গ্রাফ পেপারটা দেখো, এটা সেন্টিমিটার গ্রাফ পেপার বা মিলিমিটার গ্রাফ পেপার। এখান থেকে আমি দেখো, আমাদের আছে সাল আছে 1, 2, 3, 4, 5, 6টা, 12 সেমি নিলাম। প্রত্যেকটার জন্য 2 সেমি করে নিলাম, কারণ 1 সেমি করে নিলে অনেক সময় ছোট হয়ে যায়, সেই জন্য এই চওড়াটা আমরা 12 সেমি নিলাম। 12 সেমি আমি এখান থেকে লাইনটা কেটে নিলাম 12 সেমি। স্কেলটাকে তুলে নিয়ে
এই যে দেখতে পাচ্ছ, এইটা শুরু, এই যে প্রত্যেকটা লিখছি, দাগ দিচ্ছি আমি 2 সেমি অন্তর করে, আমি একটুখানি করে মার্ক করে দিচ্ছি, কারণ এর মধ্যে সালগুলো লিখব। একটা জিনিস আমি এখানে বলে দিই, দেখো এখানে সাল আছে 1951 সাল, আমি 50-51 আছে, দেখো একটু খেয়াল করে দেখো, 1950-51 আছে, 1960 আছে, 1970 আছে, 1980 আছে, 1990-এর আছে। তো আমরা এটা কি করতে পারি বলো তো, এইটা দেখো আমি ডেটাটাকে দেখাচ্ছি, এটা সালটা এখানে লিখতে পারি, অর্থাৎ এটা 2 রকমভাবে এই জিনিসটা করা যায়, আমি এটাই বোঝাতে চাইছি। একরকম হচ্ছে যে আমি পেন্সিলে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরে দেখো প্রথমে হচ্ছে 1900, এই জায়গাটায় আমি লিখতে পারি 1950-51। এই লাইনের নিচে আমি লিখতে পারি 1960-61। এইভাবে প্রত্যেকটা সাল আমি লিখতে পারি। তাহলে আমরা যখন এই ডেটাগুলো পুট করব তখন কি হবে, এই দাগের উপরে হবে। অর্থাৎ আমি বলে দিচ্ছি, ধরো এখানে হায়েস্ট আছে তোমার 11 সেমি আছে, 11.4 সেমি হায়েস্ট আছে, তো আমি এখানে লম্বা 12 সেমি ঘর নিতে হবে। অবশ্যই আমাদের 12 সেমি, কারণ যেহেতু 11.8-এর কাছাকাছি আছে, 12 বা 13 সেমি নিলেও ভালো হয়। আচ্ছা আমি 13 সেমি নিচ্ছি, 1 সেমি বাড়িয়ে আরও নিচ্ছি, এই যে 13 সেমি ঘর নিলাম। প্রত্যেকটাকে আমি 2 দিয়ে এই যে 1 সেমি করে আবার এগুলো দাগগুলো দিয়ে দিলাম। ওকে, এবার খাতাটা দেখো, খাতাটা আমি 1 সেমিতে 200 কেজি গম উৎপাদন বা ধান উৎপাদন বা ডাল উৎপাদন ধরেছি। তো আমি এইখানে তাহলে দেখো, এটা তাহলে এটা দেখো 0, এটা 200, 1 সেমি, এটা 1 সেমি সমান 200, এটা 400, 2 সেমি সমান 400, 600, 800, 1000, 1200, 1400, 1600, 1800, 2000, 2200, 2400, 2600। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কেন লিখলাম না, 1 সেন্টিমিটার সমান আমরা ধরেছিলাম কত, 200 করে, সেই জন্য আমাকে এই দিকটা লিখে নিতে হলো। আর এর সমান করে, এই দাগটার সমান করে, এই যে দাগটা আছে 13 সেমি আমি টেনেছি, এর সমান করে এই দিকেও একটা লাইন টেনে নিলাম। তো আমি এটা এখন টানছি। দেখো আমি একটা জিনিস বলবো তোমাদেরকে, যে জিনিসটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও যে ব্যাপারটা কি হচ্ছে, কারণটা কি। দেখো আমরা এই সালগুলো 2 রকম জায়গায় লিখতে পারি। একটা হচ্ছে এর উপরে যদি লিখি, এই প্রথম দাগটার উপরে, তাহলে এখানে একটা সাল হলো, এখানে একটা, তাহলে একটা সাল, 2টো সাল, 3টে, 4টে, 5টা, 6টা, তাহলে এই লাইনটা লাগতো না। যদি আমি অন দ্য লাইন করতাম, অর্থাৎ এইখান থেকে প্রথম যে 3টে পয়েন্ট পাবো আমরা, অর্থাৎ 1950-51 সালে গম উৎপাদন, ধান উৎপাদন এবং ডাল উৎপাদনের এই পয়েন্টগুলো আমাদের এই লাইনে পুট করতে হতো। তাহলে পরের পয়েন্টগুলো আমাকে পুট করতে হতো এই লাইনের উপর থেকে তুলতে হতো, এই যে সালটা লিখেছি। এইভাবে একটা করা যায়। আর একটা করা যায় কি, এই দুটোর মিডিলটাতে আমি লিখতে পারি, এই যে দুটো এতখানি, এই 2 সেমি, এর মাঝখানে আমি লিখতে পারি কি 1950-51। তাহলে দেখো আমি এগুলো মুছে দিচ্ছি, তোমাদেরও কিন্তু এই বিষয়টা আমি বলে দিলাম, একটা দাগের উপর উঠতে পারে আর একটা মানে মাঝখান থেকে করতে পারে। তাহলে আমি এখানে দেখো, এখানে আমি যেহেতু যদি আমরা এই দাগের উপর থেকে প্রথম দাগেই পয়েন্ট বসাতাম, তাহলে আমার 5টা ঘর নিলেই হতো, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5টা, 6টা, যেহেতু 6খানা আছে। কিন্তু আমি মিডিল থেকে যদি করি, তাহলে এই জায়গাটায় আমায় লিখতে হবে 1950-51, তারপর 1960-61, তারপর 1970-71, তারপর 1980-81, 1990-91, আর এখানে হচ্ছে 2000-2001।
1 বুঝতে পেরেছ? এবার দেখো, এবার আমাদের প্রত্যেকটা পয়েন্টকে তুলতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আমি এবার তুলব। আমি এই ডেটাটাকে আমি একদিকে রাখছি কারণ আমার সুবিধার জন্য। আচ্ছা, প্রথমে দেখো 3.74। প্রথমে গম উৎপাদনগুলো আমি সব পরপর বসিয়ে দিচ্ছি। গম উৎপাদন এই মিডিল পয়েন্ট থেকে তুলছি। এটা 2 সেমি, দেখতে পাচ্ছ এটা 2 সেমি, এই 2 সেমির মিডিল পয়েন্ট 3.74। 1 সেমি, 2 সেমি, 3 সেমি, এই যে 3 সেমি, 1 2 3 4 5 6 7 7 4। তারপরের ডেটাটা আছে দেখো 4.25। 4 দেখো এই হচ্ছে 2 সেমি, এখানে লিখেছি আমি 1960-61, এর মিডিল পয়েন্ট থেকে আমি যাচ্ছি 4.25। 1 2 3 4, ছোটো ছোটো দুটো ঘর, তারপরের ঘরটার অর্ধেক, এই যে এইভাবে এই মিডিল পয়েন্টে তুলতে হবে। আচ্ছা, তারপরে কত আছে 6.63। এই দেখো এর মিডিল পয়েন্ট, এই যে মিডিল পয়েন্ট 6. 1 2 3 4 5 6, এই যে 63। এইভাবে গম উৎপাদনগুলো সব তোমাদের তুলে নিতে হবে। তো আমি এখানে শেষে দেখো আছে 13.52। 13.52। আচ্ছা, আমি তখন ভুল বলেছিলাম, আমি বলেছিলাম 11টাই হায়েস্ট আছে, তাহলে আমাকে আর একটা ঘর ওইদিকে বাড়িয়ে নিতে হবে। 13.52 মানে হচ্ছে দেখো 1 সেমি, 2 সেমি, 3 4 5 6 7 8 9 10 11 12 13.52। এই যে আমি যখন এই বক্সগুলো করছিলাম আমি ভুল বলেছি, আমি খেয়াল করিনি যে আর একটা ঘর আছে, তাহলে আমার এখানে আর একটা ঘর বাড়িয়ে নিতে হবে। এই যে বাড়িয়ে নিয়ে এইখানে 2800 লিখে দিতে হবে। 2 ঘর করে যেহেতু বাড়ছে, এখানেও 1 ঘর বাড়িয়ে দিতে হবে, তাহলে আমার এখানে হয়ে যাবে 2800। তো এইটা হলো গম উৎপাদন। এই গম উৎপাদনগুলো এবার আমরা এইগুলোকে যোগ করে দেবো। এবার দেখো এই যোগ করাটা মানে একটা লাইন হয়ে গেল, এখনও দুটো লাইন আমাদের করতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমরা হয় একটা কালার দিয়ে করতে পারি, মানে 3টে তো লাইন লাগতে হবে, তো 3টে লাইন আমাকে টানতে হবে, সেই জন্য 3 রকম কালার ইউজ করতে পারি বা চিহ্ন। আমি এখানে চিহ্ন দিচ্ছি, কালার ইউজ করছি না। এটা আমি ডট ডট করে দিচ্ছি, ঠিক আছে? প্রথম লাইনটা ডটেড লাইন করলাম। তো স্কেলে করে নয়, হাতে করে যোগ করবে, কোনো অসুবিধা নেই। এরকমভাবে বাড়িয়ে দেবে। তো এইখানে একটা ইন্ডেক্স করে রেখে দাও এখনই, সেটা হচ্ছে এইখানে ইন্ডেক্সটা করে এখানে একটা বক্স করে দিলাম, তবে এই যে ডট লাইন মানে হচ্ছে গম উৎপাদন, বা গম লিখলেই হবে, জায়গা যেহেতু ছোট। এবার ধান উৎপাদনগুলো আমাদের করতে হবে। দেখো ধান উৎপাদন কতটা আছে। ধান উৎপাদন প্রথমে আছে 1950-51 সালে 4.57। কী করব, 4.57, 1 2 3 4 5 7, এই যে 5, এই যে এইখানটা পয়েন্টটা হবে, এই আমি গোল্লা পাকিয়ে দিলাম আবার। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে 5.06। দেখো 1960-61 সালে এর মিডিল পয়েন্ট থেকে হলো 1 2 3 4 5.06। আচ্ছা, তারপরে আছে 5.61, 1 1 2 3 4 5.61। আবার গুনি, একবার ভুল হচ্ছে বোধহয়, 1 2 3 4 5.61। হ্যাঁ ঠিক আছে, এবার তখন ভুল গুনছিলাম আমি। আচ্ছা, তারপরে হচ্ছে 6.68। দেখো এই পয়েন্ট থেকে 1 2 3 4 5 6 6 8, এই জায়গাটায় হবে। এইভাবে আমি প্রত্যেকটা পয়েন্ট বসিয়ে নিচ্ছি, নিয়ে দেখো তারপরে আছে 8.7। 1 2 3 4 5 6 7 8 7 হচ্ছে এইখানটা। তোমরা এটা স্কেলে মেপেও করতে পারো, আমি পরেরটা স্কেলে মেপে দেখাচ্ছি। তারপরটা হচ্ছে 9.5, 1 2 3 4 5 6 7 8 9.5, এই জায়গাটা আমি করলাম। এই হচ্ছে আমার ব্যাপার। আমি এবার এই লাইনটাকেও আমি যোগ করে দেবো, কারণ একবারে যদি পরে যোগ করতে চাই পয়েন্টগুলো বসিয়ে, তাহলে কোনটা কার পয়েন্ট বুঝতে পারবো না, সেই জন্য এটাও আমি যোগ করে নিচ্ছি। এক্ষেত্রে আমায় কী করতে হবে, একটু অন্য চিহ্ন আমি দিচ্ছি,
ঠিক আছে, এরম দিয়ে একটা করে ক্রস দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদিও সবচেয়ে ভালো হয় বাই কালারে করলে একেবারেই অসুবিধা কম হয়, বাই কালার ইউজ করাই বেটার। তো আমার কাছে এই মুহূর্তে অতগুলো কালার নেই, সেই জন্য আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। অসুবিধা এতেও কিছু নেই, কাটে না। তো এখানে আবার ইন্ডেক্স করে নাও, এইটাকেও এরকম দাগ দিয়ে এরকম ক্রস চিহ্ন করে দিয়ে এখানে ধান করে দাও। এরপরে আমাদের পড়ে আছে শুধুমাত্র ডাল। তো ডালটা আমি করে নিচ্ছি এইভাবে। তো ডালটা আমি স্কেলে মেপে দেখাবো তোমাদেরকে। প্রথমে আছে 2.44, দেখো 2.44 আমি ঘুরিয়ে নিলাম, এই আবার সেই মিডিল পয়েন্ট থেকে 2.44 এখানে গোল্লা পাকিয়ে দিলাম। তারপরে আছে 2.53, তারপরে দেখো 2.53। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি বসিয়ে নিয়ে দেখো আমি পয়েন্টগুলো পেয়ে গেছি। এবার এইটাকে আমি যোগ করে দিচ্ছি হাতে করে, এটা কন্টিনিউয়াস লাইন করছি, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না, তিনটাকেই আমরা আলাদা করে ফেলতে পারবো। এখানে আমি বক্স করলাম, বক্স করে এটা কন্টিনিউয়াস লাইন করে দিয়ে ডাল করে দিলাম। হয়ে গেল আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমার লেখালেখির কাজগুলো আমি মিটিয়ে নিই। খাতা আমি গুড়িয়ে নিলাম। প্রথমেই বলে দিই, এখানে লিখতে হবে সাল বা বছর। আচ্ছা, সাল বা বছর, বছরটা ব্র্যাকেটে করে দিলাম আমি, তীর চিহ্ন দিলে। আচ্ছা, এখানে উলম্ব স্কেল, উলম্ব স্কেল মানে লম্বা স্কেলটা আমরা কত ধরেছি। লম্বা স্কেল, উলম্ব স্কেল 1 সেমিতে 200 কেজি। দেখো এইখানে আমাদের একটুখানি দেখে নিতে হবে, এই যে লেখা আছে 200 কেজি উৎপাদন, এই কথাটা এই যে সরি এই যে এইখান থেকে ভারতের ধান উৎপাদন, এই 200 কেজি উৎপাদন, অর্থাৎ 200 কেজি, সরি 200 কেজি নয়, 200 কেজি হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি, হেক্টর প্রতি। তাহলে আমায় লিখতে হবে 1 সেমিতে 200 কেজি উৎপাদন বৃদ্ধি, বৃদ্ধি ব্র্যাকেটে হেক্টর প্রতি কথাটা লিখে দিলে ভালো হতো। তো এইটা হলো। আচ্ছা, অনুভূমিক স্কেল, অনুভূমিক মানে এই যে এটা প্রতি 10 বছর অন্তর করা হয়েছে। তো অনুভূমিক স্কেল 1 সেমিতে, সরি এটা 2 সেমি নিয়েছি, 2 সেমিতে 10 বছর করে দিলাম, অসুবিধা এতে কিছু নেই। আবার অনুভূমিক স্কেল না লিখলেও হয়। আচ্ছা, এবার এইখানে আমি খাতাটা ঘুরিয়ে নিলাম, এখানে লিখতে হবে হেক্টর প্রতি। আমাদের এই প্রশ্নটা থেকে কিন্তু এটা লিখতে হয়, এই যে সাইডের লেখাগুলো না, এইগুলো থেকে লিখতে হয় হেক্টর প্রতি উৎপাদন ব্র্যাকেটে কেজিতে, কেজিতে কথাটা লিখে দেবে। আচ্ছা, এখানে লিখতে হবে বহু রেখা লেখো চিত্র। এর নিচে সবসময় লিখতে হয় একটা কথা, সেটা হচ্ছে এই যে ভারতের প্রধান ফসলগুলি হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি, মানে কি দেখানো হচ্ছে এর মাধ্যমে, সেই কথাটা এখানে লিখতে হবে। আমি ছোট করে লেখার চেষ্টা করছি, ধরবে কি জানি না। ভারতের প্রধান ফসলগুলির হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি, বৃদ্ধি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এই হয়ে গেল টোটাল আঁকাটা। দেখে নাও একবার যে কী কী আমায় করতে হচ্ছে। প্রত্যেকটাই কিন্তু পার্টিসিয়াল নাম্বার আছে, 3টে করলাম। আবার বলছি, আমি এগুলো আলাদা আলাদা কালিতে করলে সবচেয়ে ভালো হয়। তো এই পুরো ব্যাপারটাকে আমাকে বক্স করে দিতে হবে, পুরো আঁকাটাকে। এই যে হেডিংটা আর হেডিংয়ের সঙ্গে যে লেখাটা, সেটা আমাদের বাইরে রাখা যেতে পারে। আবার কোনো স্কুল বলে যে না, বাইরে নয়, এটা ভিতরের মধ্যেই রাখবে। তো এইভাবে বক্স করে দেবে চারদিকটা করে। তোমাদের ফাইনাল সিটের জন্য খাতায় কেটে লাগিয়ে দিতে হবে এটা, আর পরীক্ষার সময় এটা তো পরীক্ষার সঙ্গে বেঁধে দিতে হবে। তো আজকের ভিডিও শেষ হলো।
ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।